হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো এই যে প্রথমেই আমি ইন্ট্রোতে দেখিয়ে দিয়েছি আমি আছি শিলাকোই ইন্টারন্যাশনাল স্কুল ক্যাম্পাসে। এখানে আমার দেবযানী মানে আমার মুনমুন্দি টিচার। তো এই স্কুল ক্যাম্পাসের মধ্যেই থাকে, দেখতেই পেলেন আপনারা মুনমুন্দিকে। এবার আমরা বেরোচ্ছি স্কুল ক্যাম্পাসটা দেখতে। মুনমুন্দি নিয়ে যাচ্ছে আমাদের, কিন্তু মুনমুন্দি যাওয়ার সময় আমাদেরকে বললো যে অনেকটা লেট হয়ে গেছে, স্কুল ক্যাম্পাসটা এতটাই বড় যে অনেকটা টাইম হাতে নিয়ে বেরোতে হয়। আমাদের অনেকটা লেট হয়েছে কারণ আমরা বেরিয়েছি বিকেল 4টের সময়। তো জুনিয়র সেকশানে জুনিয়র ক্যাম্পাসটাই শুধুমাত্র আমরা ঘুরেছি, তাতেই সন্ধে হয়ে গেছিলো, পুরো ক্যাম্পাস আমরা কমপ্লিট করতে পারিনি। তো যাই হোক, আবার যখন আসবো তখন পুরোটা কমপ্লিট করার চেষ্টা করব, তাই যতটুকু ঘুরেছি ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করছি। একাডেমিক বিল্ডিং প্রথমেই চলে এসেছি জুনিয়র একাডেমিক সেকশানে। 4 থেকে 8 অবধি আছে। কি দারুণ লাগছে স্কুল ক্যাম্পাস, শুধু জুনিয়রটাই আমি ঘুরেছি, তাতেই আমি একদম মুগ্ধ হয়ে গেছি। দারুণ স্কুল ক্যাম্পাস। এই যে মাঠের মাঝখানটাতে লেখা আছে শিলাকোই, আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। এই দেখুন শিলাকোই, সব জায়গাতেই মাঝে মাঝেই দেখতে পাওয়া যাবে স্কুল ক্যাম্পাসের মধ্যে শিলাকোই লেখা আছে, ঘাস দিয়ে বা বিভিন্ন রকম ডিজাইন করে লেখা আছে। দারুণ স্কুলটা, এই জন্যই ইন্টারন্যাশনাল স্কুল এটা। তারপর এই যে আবার হেঁটে হেঁটে কিছুটা যাচ্ছি, যাব হচ্ছে যে ডাইনিং হলে, বাচ্চাদের ডাইনিং হলটা দেখবো। তারপরে দেখতে পাচ্ছি এখানে স্কাল্পচার, এগুলো বাচ্চারাই সিমেন্ট দিয়ে তৈরি করেছে। স্কাল্পচার তো যেহেতু এখানে আছে সাবজেক্ট, তো সেই কারণে বাচ্চাদের শিখতেও পারে আর কিছু বানাতেও পারে। এই যে আপনাদের দেখাচ্ছি। তারপরে এই যে চলে এলাম, বাইরে থেকে দেখাই যাচ্ছে ডাইনিং হল এটা। এখানে গার্লস সেকশানে জুনিয়র সেকশন, সিনিয়র সেকশন, আবার বয়েজ যে সেকশানে জুনিয়র সেকশন, সিনিয়র সেকশন, এরা এখানে খাওয়া দাওয়া করে। তো এতগুলো যখন স্টুডেন্টসের ব্যাপার, তো ডাইনিং হলটাও নিশ্চয়ই বড় হবে। প্রায় 1 কিলোমিটারের অর্ধেক এই ডাইনিং হলটা। বাচ্চারা এখানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, স্ন্যাক্স সবটাই এখানে করে। আর সবথেকে বড় কথা, এখানে পুরোটাই ভেজিটেরিয়ান। বাঙালিদের অসুবিধে হয়, যাই হোক বাঙালিরা তো সব জায়গাতেই অ্যাডজাস্ট করতে পারে। বাঙালিদেরকে পৃথিবীর যে প্রান্তেই বাঙালি বলা হোক না কেন, তারা গর্ববোধ করে সেটাই। তারপর ডাইনিং হল থেকে বেরিয়ে আবার হাঁটা শুরু করেছি ক্যাম্পাসের মধ্যেই। তো ক্যাম্পাসের সবথেকে বড় জিনিস যেটা আমার ভালো লেগেছে, সবটাই ভালো লেগেছে, তার মধ্যে যেটা ভালো লেগেছে, যেখান থেকে তুমি হাঁটবে সেখানে দুপাশেই ফুল থাকবে। আর ফুল এমন একটা জিনিস, সেটা তো সবার মন ভালো করে দেয়। এটা ফুটবল গ্রাউন্ড, বাচ্চারা এই যে দেখতেই পাচ্ছেন ফুটবল খেলছে। আর এইটা যেটা দূর থেকে দেখা যাচ্ছে, এটা গার্লস হোস্টেল, জুনিয়র গার্লস হোস্টেল। তো এটা দূর থেকে আমরা দেখেছি, ওর কাছাকাছি যেতে পারিনি, তো সন্ধে হয়ে আসছিলো, সেজন্যই অনেকটা লেট হয়ে যাচ্ছিলো। এই যে আবার ফুলের বাগান, চারিপাশে ফুলের বাগান, মানে মনটা আপনার সব থেকে ভালো করে দেবে। সেই কারণেই ইন্টারন্যাশনাল স্কুল। আরও শুধু এই কারণে না, আরও বিভিন্ন রকম সুযোগ সুবিধা এখানে রয়েছে, তার জন্যই ইন্টারন্যাশনাল স্কুল।
স্কুলের মধ্যেই একটা ছোট্ট করে জুয়ের ব্যবস্থা আছে। এখানে এই যে দেখতেই পাচ্ছেন ঘোড়া, দুটো ঘোড়া আছে, একটা ব্ল্যাক কালারের আছে আর একটা হোয়াইট কালারের আছে। बाबू 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 ऐसे ही रुको भागो मत। এই যে এটা হচ্ছে হোয়াইট কালারের ঘোড়া, ওদের এখন খাওয়ার সময় হয়ে গেছে, না হলে এদের রেস্ট করানো হয়, বেশ ভালোই লাগে দেখতে। তারপরে এটা হচ্ছে যে বকরি, তারপরে র্যাবিট রাখা আছে, আর রাখা আছে হিং, আর কি আছে যেন, আর একটা মোর রাখা আছে, যেটা মানে ঘরের মধ্যে ঢুকে গেছিল, আমি ফটো নিতে পারিনি। তারপর গাইজ আমরা চলে এলাম স্কাল্পচার ডিপার্টমেন্টে। এই যে বাচ্চারা স্কাল্পচারের জিনিস তৈরি করেছে, সেগুলো একটু ভিডিও করে দেখাচ্ছিলাম। ডিপার্টমেন্ট তো বন্ধ হয়ে গেছে, বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম কি কি আছে। তারপর অন্ধকার হয়ে এসেছিল প্রায়, আর সেভাবে ঘুরতে পারিনি। অন্ধকার নেমে আসতে মানে সন্ধে নেমে আসার পর লাইট জ্বলতে কি যে অপূর্ব লাগছিল, আমি তো মুগ্ধ হয়ে গেছিলাম, খুব দারুণ সুন্দর লাগছিল। তো যাই হোক, আর পুরোটা ঘুরতে পারলাম না, কারণ অন্ধকারে আমি কিছুই ভিডিও করতে পারবো না, শুধু লাইটেরই সুন্দর ভিডিওটা আসবে, তাই আর ঘুরলাম না। এখানেই আমার ব্লগটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা।